সেদিন মদিনার আকাশে চাঁদের আলোয় চারিদিক আলোকিত হচ্ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ শেষ করে দোয়া করছেন। এমন সময় হঠাৎ দূর জঙ্গলের দিক থেকে বাঘের গর্জন শোনা গেল। আসলে মদিনার সীমান্তে এক পাহাড়ের কিনারায় জঙ্গলে বাঘ ছাড়াও অন্যান্য হিংস্র প্রাণীরা ছিল। আর এক জঙ্গলের ঠিক অপর প্রান্তে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। এক বিধবা নারী তাতে বসবাস করত। সে ছিল খুবই অভাবী, প্রায় দিন সে না খেয়ে থাকত। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর জানত না। অতঃপর পরের দিন কোনো এক প্রয়োজনে একাকী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। ঘরের দরজার কাছে পৌঁছে তিনি থেমে গেলেন। ভেতর থেকে ভেসে আসছে প্রিয় পিতার কণ্ঠস্বর। দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে আলোচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলছেন, হে সাহাবাগণ, তোমরা কি জানো মদিনার সীমান্তে পাহাড়ের কিনারায় জঙ্গলে এক প্রান্তে এক বিধবা নারী বসবাস করে, যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছিল। তিনি খুবই অভাবী এবং কষ্টে বসবাস করে। সে আজ 2 দিন না খেয়ে আছে। তাকে কিছু খাবার পৌঁছে দিতে হবে। তাকে সাহায্য করা আমাদের ইমানের অংশ। এই কথা শুনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেখানে কিভাবে যাব? ওই বিধবার বাড়ি যেতে গেলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। শুনেছি সেখানে হিংস্র প্রাণীদের বসবাস রয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ জলে ভিজে গেল। তিনি ভাবলেন, আমার আব্বাজান যখন একটি বিধবার কথা বলছেন, তা কিভাবে আমি জানি না। আমি তো তার কন্যা, আমি কিভাবে পিছিয়ে থাকি? তিনি আর ঘরের মধ্যে প্রবেশ করলেন না, সোজা বাড়ির দিকে রওনা হলেন। আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল খুবই দয়ালু। বিধবার এই কষ্টের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় কষ্টে ফেটে যাচ্ছিল। অতঃপর তিনি বাড়িতে এসে নিজে হাতে রুটি বানালেন, কিছুটা খেজুর নিলেন। তারপর বার হবেন এমন সময় উম্মে সালমা ঘরের মধ্যে প্রবেশ করলেন। সালমা সালাম দিয়ে বললেন, হে ফাতেমা, আমি তো তোমার কাছে এসেছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মদিনার পাহাড়ের সীমান্তে জঙ্গলের ওই প্রান্তে এক বিধবাকে কিছুটা খাবার দিতে যাচ্ছি। সে আজ 2 দিন যাবত না খেয়ে আছে। এই কথা শুনে ওই মহিলা অবাক হয়ে বললেন, তুমি ওখানে যাব কিভাবে? ওখানে যেতে হলে জঙ্গল পার করতে হবে, আর সেখানে তো হিংস্র প্রাণীদের উপদ্রব। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তুমি কি জানো না এই জগতের সকলেই আল্লাহর সৃষ্টি, আর জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে? অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তপ্ত মরুভূমির পথ ধরে সেই পথ রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। গভীর অন্ধকার হওয়ার আগেই হরিণগুলো ছুটে চলছে তাদের গন্তব্যে। পাখিরা তাদের বাসায় এসে বিশ্রাম নিচ্ছে। বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীগুলোও তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি যাও ওই বিধবাকে মহিলাকে কিছুটা খাবার দিয়ে এসো। কিন্তু তারা জানতো না তাদের খাওয়ার আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে খাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। অতঃপর এক সাহাবা সেই উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলছেন। এদিকে সে সাহাবাও জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। সেও এগিয়ে আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে একটি বাঘ তার পিছে পিছে আসতে লাগলো। হঠাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করলেন মাটি কাঁপছে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও সামনের দিকে যেতে লাগলেন। অতঃপর লক্ষ্য করে দেখলেন একটি বাঘ তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তিনি থমকে দাঁড়ালেন। সেই বাঘ যখন তার কাছে আসলো, তখন হযরত ফাতেমা ভয় পেলেন না। তিনি সোজা তাকালেন ওই বাঘের চোখে এবং শান্ত কণ্ঠে বললেন, হে জঙ্গলের বাঘ, তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুমে তুমি শান্ত হয়ে যাও। তুমি জানো না আল্লাহর নির্দেশ দিয়েছেন ক্ষুধার্তকে খাবার দেওয়া, আর আমি এখন ওই উদ্দেশ্যেই বার হয়েছি। এই কথা বলার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর হুকুমে বাঘটির জবান খুলে গেল। বাঘ ধীরে ধীরে মাথা নিচু করলো এবং মা ফাতেমার পায়ের কাছে বসে পড়ল এবং বলল, হে খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারনী হযরত ফাতেমা, আমার সালাম গ্রহণ করুন, আর আমার সালাম দয়ার নবীজির কাছে পৌঁছে দেবেন। আমি তো আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি, আমি তো আপনাকে পাহারা দিতে এসেছি। যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই দয়ার নবীর কন্যাকে আমরা কেমন করে ক্ষতি করতে পারি? আমরা জঙ্গলের হিংস্র প্রাণী হতে পারি, কিন্তু আমার দয়ার নবীর চেহারা মোবারক একটিবার দেখার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়ে থাকে। হে খাতুনে জান্নাত, বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি? এই সমস্ত ঘটনা দূর থেকে যে সাহাবী দেখে বিস্ময় হতবাক হয়ে গেল। চোখের কোণে অশ্রু ঝরে পড়ল এবং অজরে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমরা কতই না ভাগ্যবান। যে নবীকে জঙ্গলের বাঘ চিনতে পারল, সেই নবীকে এখনো কাফের মুশরিকরা চিনতে পারছেন না। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদের সঠিক পথের পথিক বানাও। অতঃপর সেই সাহাবা এই খবরটি দেওয়ার জন্য মনের আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসতে লাগলো। আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাহারা দিতে সেই বাঘ জঙ্গল পার করে সেই বিধবার বাড়ির দিকে যেতে সাহায্য করলো। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিধবা মহিলার বাড়ির কাছে এসে পড়ল। এদিকে ঘরের ভিতরে সেই বিধবা মহিলা আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজ 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না।
আপনি তো দয়ার সাগর, আপনি কোনো ব্যবস্থা করুন। এই কথা শেষ হতে না হতেই ঘরের বাইরে থেকে দরজার আওয়াজ এলো। বিধবা মহিলাটি বলল, কে ওখানে? দরজার বাইরে থেকে বলল, আমি ফাতেমা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। এই কথা শুনে সেই বিধবা মহিলা আনন্দে আত্মারা হয়ে পড়ল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ওই খাবারগুলো দেখে বিধবা মহিলার চোখে পানি ধরে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে বললেন, আমি জানি নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করবেন। হে ফাতেমা, তুমি মানুষ নও, তুমি তো সেই নারী যার নাম স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পথে রওনা হলেন। বাঘটি আবারও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। ওই জঙ্গলের পার্শ্ববর্তী এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির এক রাখাল প্রতিদিন অনেকগুলো ভেড়া নিয়ে চড়াতে আসতো। সেদিনও সে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করে দেখলো একটি বাঘ একটি মহিলাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে গেল, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আসলে ওই রাখাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতো না। এটা দেখে অবাক হয়ে ভেড়াগুলো রেখে দিয়ে রাখাল সেদিকে লক্ষ্য দিতে লাগলো। কিছুক্ষণ পর বাঘ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জঙ্গল পার করে আবারও জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাই করছিলেন। এমন সময় সেই সাহাবা উপস্থিত হলো এবং সমস্ত ঘটনা খুলে বলতে লাগলো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাতেমা শুধু আমার কন্যা নয়, সে তো আল্লাহর পছন্দনীয় বান্দি। আল্লাহ নিজেই তাকে জান্নাতের সর্দারনী বানিয়েছেন। অতএব সত্য এবং ন্যায়ের পথে থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই। এই ঘটনার কথা সমস্ত সাহাবাদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হতে লাগলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো অলৌকিক ঘটনা। এদিকে সে রাখাল আর ভেড়ার কাছে এসে দেখলো একটা ভেড়াকে পাওয়া যাচ্ছে না। এটা দেখে সে মনে মনে ভাবতে লাগলো, হয়তো ওই বাঘ খেয়ে নিয়েছে। সে চিন্তা করতে লাগলো কিভাবে তার মালিককে সে জবাব দিবে। ঠিক তখন ওই জঙ্গল থেকে ওই বাঘ রাখালের কাছে আসতে লাগলো। এটা দেখে রাখাল ভয়ে কাঁপছে। এবার তার কি হবে? সে মনে করলো হয়তো বাঘ তাকে খেয়ে নেবে, কিন্তু না, বাঘটির আল্লাহর হুকুমে আবারও জবান খুলে গেল। বাঘটি বলতে লাগলো, হে অপরিচিত ব্যক্তি, আপনার একটাও ভেড়া নষ্ট হয়নি, সবই ঠিক আছে, কিন্তু তুমি এখনো ঈমান আনোনি, এখনো রাখালি করো। জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দয়ার নবীজিকে চিনতে পারলো, কিন্তু তুমি এখনো চিনতে পারোনি। এখনো সময় আছে, যাও দোজাহানের বাদশাহ রহমতুল্লাহ আলী আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের বাঘ কথা দিলাম, তোমার একটাও ভেড়া খাওয়া তো দূরের কথা, তাদেরকে স্পর্শ করবো না। তুমি না আসা পর্যন্ত আমি তাদেরকে পাহারা দিয়ে রাখবো। বাঘের মুখে এমন কথা শুনে সে রাখাল হতবাক হয়ে গেল। তার মুখ থেকে একটাও কথা বার হচ্ছিল না। তাই সে আর দেরি করলো না, সাথে সাথেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ এক রাখাল কলেমা পড়ার জন্য আপনার কাছে আসছে, কিন্তু এই খবর পৃথিবীর কোনো মানুষ তাকে দেয়নি। এই খবর দিয়েছে জঙ্গলের বাঘ। যাও, তাকে তুমি স্বাগত জানাও। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর দূর থেকে একজনকে আসতে দেখলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এত দেরি করলে কেন? তুমি তো ঈমান আনবে, কলেমা পড়বে, তাহলে একটু আগেই আসতে ভালো হতো। নবীজির মুখে এমন কথা শুনে রাখাল হতবাক হয়ে গেল এবং রাখাল বলল, আপনি এই খবর জানেন কিভাবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু আমি এই খবর জানি না, আমি এটাও জানি যে তোমাকে পাঠিয়েছেন জঙ্গলের বাঘ। নবীজির মুখে এমন কথা শুনে ওই রাখাল আর কোনো প্রশ্নই করলেন না, শুধু বললেন, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। অতঃপর একদা শ্যাম দেশে এক শাসক বাস করত। সে ছিল প্রভাবশালী অধিপতি। তার নামটা এতটাই বিখ্যাত ছিল যে ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তাকে এক নামে চিনত। তার সম্পদের অভাব ছিল না, শত দাস দাসী তা ছিল তার উট ও ঘোড়া। তার একটা মাত্র কন্যা ছিল, সে ছিল অতুলনীয় সুন্দরী, প্রখর বুদ্ধিমতী। তিনি যা চাইতেন মুহূর্তেই তা এনে দেওয়া হতো। ব্যয়বহুল্য অলংকার, দামি পোশাক, রাজপ্রাসাদের চাকচিক্য সবই তার পায়ের নিচে ছিল। তবু কোথাও যেন এক অদৃশ্য শূন্যতা। রাতের আঁধারে কখনো একা বসে থাকতেন, জানলার পাশে নীরবে ভাবতেন, আমি কি সত্যি সুখী? সবকিছু আছে আমার, তবু কেন যেন কিছুই নেই। একদিন সেই শূন্যতায় তাকে নিয়ে গেল আলোর পথে। একদিন এক বুজুর্গ ফকির তাদের রাজপ্রাসাদে আসলেন। রাজকন্যা হাতে নিয়ে নিজ হাতে ওই ফকিরকে কিছু খেতে দিলেন। তখন ফকির হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনলেন, যার পবিত্রতা, দানশীলতা, তাকওয়ার এমন ঘটনা শোনালেন যার তুলনা পৃথিবীর মধ্যে বিরল। রাজকন্যা এই ঘটনা শুনে তার চোখে জল এলো। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ফকির বাবা, একজন নারী যার কাছে কিছুই ছিল না, তিনি কিভাবে মানুষের মনে হৃদয়ে এমন জায়গা করে নিয়েছে? কিভাবে তিনি নারীদের সত্তার ঋণী হয়ে গেছেন? তখন ওই ফকির বলল, তিনি ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য দানশীল, যার অন্তর ছিল এতটাই কোমল যে তিনি নিজে না খেয়ে নিজের খাবার অনাহারীদের খাওয়াতেন। তিনি ছিলেন মানবতার এক উজ্জ্বল প্রদীপ। এ কথা বলার পর ফকির বাবা সেখান থেকে বিদায় নিলেন। অতঃপর রাজকন্যা নিজের কক্ষে বসেছিলেন। তার মনে মনে চিন্তা করলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গুণ, গরিমা, মহত্ব, চরিত্রের আদর্শের কথা। তখন তার মনে প্রবল
ইচ্ছা হলো একটা বারের জন্য হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বচক্ষে দেখার। পরের দিন সকালবেলা রাজকন্যা তার পিতাকে বললেন, আব্বাজান, আমি একটা বারের জন্য মদিনায় যেতে চাই। রাসূলের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বচক্ষে দেখতে চাই। যেই ভাবা সেই কাজ। পিতার নিকট অনুমতি নিয়ে প্রচুর উপঢৌকন আর দাস দাসী সহ মদিনার উদ্দেশ্যে রওনা হলো। রাজকন্যা হয়েছিল বহু মূল্যবান উপঢৌকন আর দাস দাসী উপস্থিত হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানকে দুর্বল করে দেবে। তার মনে একটাই প্রশ্ন ছিল যে এই মহিষী নারী পবিত্রতা আমি শুধু শুনেছি, আজ আমি নিজ চোখে দেখব। কিন্তু যা তিনি দেখলেন তা তার কল্পনের থেকেও অনেক বেশি। যখন সে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পৌঁছলেন, সে দেখল তিনি উপঢৌকনগুলি এমনভাবে গ্রহণ করলেন যেন সেগুলো দুনিয়ার কিছুই নয়। বেশিরভাগ মূল্যবান জিনিস একপাশে সরিয়ে রাখলেন এবং নিজ হাতে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। অতঃপর একজনকে বললেন, তোমরা গরিব দুঃখীদের খবর দিন। অতঃপর যখন গরিব দুঃখিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলো, তখন নিজ হাতে খাদ্যদ্রব্য, বস্ত্র ইত্যাদি জিনিসগুলি তাদের মধ্যে বিলিয়ে দিলেন এবং মূল্যবান হীরা জহরত মানিক বাইতুল মালে জমা দিয়ে দিলেন। এই সব দৃশ্য দেখে রাজকন্যা অবাক, বিস্ময়, হতবাক হয়ে হযরত ফাতেমার দিকে শুধু তাকিয়ে রইলেন। তার মনে একটাই প্রশ্ন ছিল, এত কিছু দিলেন কিন্তু নিজের জন্য রাখলেন না কিছুই। এই কেমন মানুষ? এটা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠে বললেন, তুমি দুঃখ করো না বোন, তুমি যে অর্থ আমাকে দিয়েছো তা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি গ্রহণ করেছি। তবুও এগুলো দিয়ে দিলাম কেন জানো? কারণ মানুষের হক সেই পরিমাণ অর্থের সম্পদের উপরেই থাকে যেটুকু প্রয়োজন তার বেঁচে থাকার তাগিদে। এর অধিক সঞ্চয় আল্লাহ তার রাসূলের চোখে অবৈধ এবং সেই সঞ্চিত সম্পদের মালিক তারা নয়, বরং দেশের নিঃস্ব অসহায় গরিব মানুষেরাই। তাই তাদের হক তাদেরকে বিলিয়ে দিয়ে নিজের রোজাকে হালকা করে নিলাম। তখন রাজকন্যা এইরূপ কাজ দেখে আরো বিস্ময় হলেন। তিনি আপন মনেই বলে উঠলেন, বহু মূল্যবান রত্ন অলঙ্কার পোশাক বিন্দুমাত্র নিজে না রেখে তিনি অকাতরে সব বিলিয়ে দিতে পারেন। তিনি কখনোই দুনিয়ার মানুষ নয়, নিশ্চয়ই তিনি বেহেশতের হুর। তারপর রাজকন্যা বলেন, হে ফাতেমা, আপনার সাথে সাক্ষাৎ করার পর আমার সকল গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আপনি আমার জন্য দোয়া করেন। অতঃপর সেই রাতে রাজকন্যা ফিরে গেল শ্যাম দেশে, কিন্তু তার অন্তর যেন থেকে গেল মদিনায়। অতঃপর রাজকন্যা একদিন রাতে তার নিজ চোখে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না আমি ঠিক পথে আছি কিনা। আমি শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দেশকে ভালোবেসেছি। যদি আমার এই পথ তোমার জন্য হয় তবে আমাকে শাস্তি দাও। সারা জীবন এই পথেই যেন আমি থাকতে পারি। অতঃপর পরের দিন সকালবেলা তার সব সোনা রূপা গয়নাগুলো নিয়ে প্রাসাদের দরজার সামনে এসে দাঁড়ালেন। তখন তার পিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি করতে চাইছো? রাজকন্যা বলল, আব্বাজান, আজ থেকেই আমি আর রাজকন্যা নয়, আজ থেকে আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। তিনি যা করেন আমি তাই করতে চাই। আমি অসহায় ক্ষুধার্তদের ক্ষুধা মেটাতে চাই। তার পিতা অবাক দৃষ্টিতে চেয়ে আছে। তখন রাজকন্যা বলল, আব্বাজান, আপনি যদি আমাকে ভালোবাসেন তবে দোয়া করুন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত একজন ক্ষুধার্তকে খাবার দিতে পারি, একজন নিঃস্বকে কাপড় দিতে পারি, একজন কাঁদতে থাকা মায়ের চোখ মুছিয়ে দিতে পারি। অতঃপর একদিন রাজকন্যা বার হলেন এক বিদেশ সফরে। তার সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত দাস দাসী, মূল্যবান উপঢৌকন এবং রাজপথে চলার জন্য সাজানো রাজকীয় বাহন। যাত্রালয় কিছু দূর অগ্রসর হওয়ার পর জনপদের এক নির্জন পথ ধরে যখন তাদের কাফেলা এগিয়ে চলছে, হঠাৎ রাজকন্যার চোখ আটকে গেল এক হৃদয় বিদারক দৃশ্যে। একটি গাছতলায় বসে আছেন এক মা তার ছোট্ট সন্তান। তীব্র ক্লান্তি ও দুঃখ ক্ষুধার যন্ত্রণা নিয়ে সেই মায়ের দৃষ্টিতে ছিল আতঙ্ক ও নিরাশ। রাজকন্যা থেমে গেলেন। তার ভিতরে হৃদয় ভিতরে যেন কিছু একটার আলোড়ন উঠল। রাজকন্যা এগিয়ে গেলেন সেই অসহায় মায়ের দিকে। জিজ্ঞাসা করলেন, হে মা, এখানে এমন অবস্থায় বসে আছেন কেন? কি হয়েছে আপনার? মহিলাটি মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, কয়েক বছর আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন। সেই থেকে আমার নিঃস্বস্ত হয়ে গেছি। কাজ নেই, খাবার নেই, অসহায়, অনেকদিন কিছু ভালো খাইনি। ক্ষুধার যন্ত্রণা, আজ এই পথের পাশে বসে আছি। এই কথাগুলো শুনে রাজকন্যার হৃদয় যেন কাঁপে উঠল। তার চোখে জল এলো। তারপর নিজের দাসীর দিকে তাকিয়ে বললেন, আমার সঙ্গে যত খাবার, টাকা, গয়না আছে সব এই মা ও শিশুর হাতে দাও। দাসীরা বিষয়ে তাকিয়ে থাকলো। এমন উদারতা, এমন নিঃস্বস্ততা আর তার আগে কখনো দেখেনি। সেদিকে তাকিয়ে দেখলো রাজকন্যার চোখ জল ভিজে গেছে। তার ওই দান জীবনের সবচেয়ে বড় উপকার। তখন সে অসহায় মহিলাকে অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তুমি তো কোনো সাধারণ মানুষ নও। এরকম করে কেউ বা সবকিছু বিলিয়ে দেয়? রাজকন্যা একটু মৃদু হেসে বলল, আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী। তারই আদেশে আমার জীবনের আলো। তিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতার জন্য দান করা, ভালোবাসা ছড়ানোর প্রকৃত রাজপথ। আমরা যা কিছু আছে তা দিয়ে যদি কারো চোখের জল মুছে দিতে পারি তবে সেটাই হবে আমার রাজত্ব। এই কথা বলে রাজকন্যা আবার নিজের পথে রওনা হলো। এই কথা শুনে সেই মহিলা চুপ হয়ে গেলেন। তার চোখের জল শুকিয়ে গিয়ে মুখে ফুটে উঠল এক আর্থিক প্রশান্তি। তিনি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রাজকন্যার দিকে। তাদের চোখে তখন রাজকন্যা ছিলেন শুধু এক নারী নয়, ছিলেন মানবতার ফেরেশতা।
সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আমাদের সম্পদকে সঞ্চয় করে রাখি, কিন্তু বাস্তবে যে সঞ্চয় করা অর্থ গরিব অসহায় মানুষের হক, আমরা যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শ আমাদের জীবনে আনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।